আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। বহু অপেক্ষার পর এবার বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার। লাখো লাখো বাংলাদেশিদের প্রত্যাশিত কাজের ভিসা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বলে নিশ্চিত করল বাংলাদেশ দূতাবাস। এবার বাংলাদেশিদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বিশেষ কয়েকটি কাজের সেক্টরে নির্দিষ্টভাবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশিদের কাজের ভিসা দেওয়া হবে। ভিসা নিয়ে যাতে করে কোনো প্রকার জালিয়াতি বা ফ্রি ভিসা নামে কোনো প্রকার অবৈধ কার্যক্রম কোনো দালাল চক্র করতে না পারে, সে বিষয়ে নিয়ন্ত্রণ আনার লক্ষ্যেই এই নতুন নীতিমালা। ওমানের বেশ কয়েকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ওমানে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম চৌধুরী। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওমানের বিভিন্ন কোম্পানির একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। রাষ্ট্রদূত নাজমুল ইসলাম চৌধুরী বলেন, ওমানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ পেশাদার কারিগরি ও নির্মাণ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। আমরা সেই লক্ষ্যে যথাযথ পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ থেকে আসতে চাওয়া কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। বর্তমানে বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় তা ওমানের জন্য উপযোগী কিনা তা যাচাই বাছাই করে দেখা হবে এবং নতুন কী কী বিষয় সংযুক্ত করা যায় তা বিবেচনা করা হবে। আগামী জুলাই মাসের শেষের দিকে বাংলাদেশিদের জন্য সাধারণ কর্মী ভিসা চালু করে দেওয়া হবে, এ বিষয়ে নিশ্চয়তা দিল দূতাবাস। এদিকে ওমানের রয়্যাল ওমান পুলিশ জানান, বাংলাদেশিদের জন্য বর্তমানে যে 12 ক্যাটাগরি ভিসা চালু করে দেওয়া হয়েছে সেগুলোর কার্যক্রম পুরোপুরিভাবে সক্রিয় করা হয়নি। সম্পূর্ণভাবে নতুন এই 12 ক্যাটাগরির ভিসা চালু হতে আরও কিছু সময় লাগবে। আগামী মাসের মধ্যেই বাংলাদেশিদের কাজের ভিসা কিছু প্রয়োজনীয় সেক্টরে চালু করার সিদ্ধান্ত হাতে নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য সেকশনগুলোর মধ্যে যেগুলোর নাম রয়েছে: 1 নাম্বার, যে সকল কোম্পানিগুলো কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত তাদেরকে সাধারণ লেবার ভিসা, হাউস পেইন্টিং, ইলেকট্রিক্যাল ম্যান, কার্পেন্টার ভিসা দেওয়া হবে। 2 নাম্বার, যে সকল শপিং সেন্টারগুলোতে 10 জনের অধিক শ্রমিকের প্রয়োজন তাদেরকে সাধারণ কর্মী ভিসা দেওয়া হবে, যেমন লুলু হাইপার মার্কেট, সুলতান সেন্টার, নেস্তু মার্কেট, ক্যারিফোর মার্কেট, সিটি সেন্টার, মল অফ ওমান, শপিং সেন্টার ইত্যাদি বড় বড় মার্কেটগুলোতে কর্মী ভিসার শ্রমিক দেওয়া হবে। 3 নাম্বার, ওমানের মিউনিসিপ্যালিটি যা বলদিয়া নামে পরিচিত তার অধীনে পরিচ্ছন্ন কর্মীর ভিসা দেওয়া হবে। 4 নাম্বার, ওমান কমিউনিটি সেন্টার ও 5 স্টার হোটেলগুলিতে সাধারণ কাজের কর্মী ভিসা দেওয়া হবে। 5 নাম্বার, ওমানের সরকারি হসপিটাল ও ক্লিনিকগুলোতে ডাক্তার, নার্স সহ সাধারণ পরিচ্ছন্ন কর্মী ভিসা দেওয়া হবে। 6 নাম্বার, কার ইম্পোর্ট, রিপেয়ারিং, পলিশিং কোম্পানিগুলোতে বাংলাদেশিদের জন্য সাধারণ কর্মী ভিসা চালু করা হবে। উল্লিখিত বিষয়গুলো ছাড়াও আর কোন কোন সেকশনগুলোতে কর্মী ভিসা চালু করা যায় সে বিষয়ে আলোচনা করবে বলে জানান ওমান শ্রম মন্ত্রণালয়। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।